আমরা ভীত নই, বরং তাদের অপেক্ষায় আছি। এখানে তাদের কবর রচিত হবে। মার্কিন স্থলবাহিনী মোকাবেলার ব্যাপারে আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাগুলো বলেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রায় 1 মাস আগে আরাঘচির বলা এই কথাকে তখন অতি কথন মনে হলেও বাস্তব চিত্র এখন অনেকটা এমনই। ক্রমাগত বিমান হামলা চালিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো তেহরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি বাড়ছে। এই অবস্থায় একরকম বাধ্য হয়েই ইরানের স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে এই পরিকল্পনা যে আত্মঘাতী হতে পারে সে ব্যাপারে এবার ট্রাম্পকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস ও হরমুজ প্রণালী চালু করতেই স্থল অভিযানের পরিকল্পনা করছে ওয়াশিংটন, যে কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের বিষয়টিও উঠে আসছে একাধিক মার্কিন গণমাধ্যমে। আর যুক্তরাষ্ট্রের এই স্থল অভিযানের অপেক্ষাতেই ছিল তেহরান, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, এটা ইরানের ফাঁদ, হরমুজ প্রণালী বন্ধ রেখে ট্রাম্পকে স্থল অভিযানে নামাতে বাধ্য করা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর সিনিয়র রিসার্চ ফেলো উইলিয়াম হার্টং এর ভাষ্য, ইরানের স্থল সেনা মোতায়েন অত্যন্ত কঠিন হবে। ইরাক যুদ্ধকে পার্কে হাঁটার মতো সহজ ছিল মনে করলে ইরানে নামার দুঃসাহস দেখাতে পারে মার্কিন পদাতিক বাহিনী। ওয়াশিংটন ভিত্তিক স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো এবং আকাশ যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর কেলি গ্রিকোর ভাষ্য, মধ্যপ্রাচ্যে আরেকটি স্থল যুদ্ধের প্রতি ট্রাম্পের কট্টর সমর্থকদেরও তেমন একটা আগ্রহ নেই। কেননা বিগত 2 দশক ধরে ইরাক ও আফগানিস্তানে প্রাণহানি, বিপুল অর্থ ব্যয় এবং কৌশলগত বিশ্বাসযোগ্যতা হারানোর তিক্ত অভিজ্ঞতা মার্কিনীদের হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের যে 2টি লক্ষ্যের কথা শোনা যাচ্ছে, বিশ্লেষকদের মতে সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রথমত, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ দখল করতে চাইলেও এটি প্রায় অসম্ভব বলেই মনে করেন গ্রিকো। এই বিশ্লেষকের মতে কয়েক দশক ধরেই এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে ইরান। ভৌগোলিক ও কৌশলগত কারণে সেখানে মার্কিন নৌবাহিনী ও জাহাজগুলো ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। দ্বীপটি দখল করা গেলেও ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো পাহাড়ি অঞ্চলে সরিয়ে নিয়ে সেখান থেকে পাল্টা আক্রমণ চালিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজা করাও অত্যন্ত দুরূহ কাজ বলেই মনে করেন গ্রিকো। এদিকে যুদ্ধের আর্থিক খরচের বিষয়টিও ভাবতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। যা নিয়ে হার্টং বলেন, যেখানে ইরানের একটি ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার, সেখানে তা ধ্বংস করতে ব্যবহৃত মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার। ট্রাম্পের রণকৌশল নিয়েও সমালোচনা করেন এই বিশ্লেষক। তার ভাষ্য, ট্রাম্প ভেবেছিলেন এটা ভেনেজুয়েলার মতো সহজ হবে, কিন্তু এর বদলে একটি অঞ্চলব্যাপী যুদ্ধ বাঁধিয়েছেন তিনি। অন্যদিকে গ্রিকো বলছেন, এই যুদ্ধে ইরান দুর্বল হলেও আনুগত্য মানবে না, বরং এমন অভিযানের পর টিকে থাকতে ভবিষ্যৎ শাসক গোষ্ঠী আরও বেশি পারমাণবিক অস্ত্র পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতে পারে। অর্থাৎ নিজের ক্ষমতা জাহির করতে এখন তাৎক্ষণিক জয়ের নেশায় এক চোরাবালিতে পা দিয়েছেন ট্রাম্প, যেখান থেকে বেঁচে ফেরাই এখন ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ।